নমস্কার। দেখুন, এই বছর অর্থাৎ 2024 সালে 2 দিন উল্টোরথ পড়েছে। আপনাদের মনে আসতেই পারে যে 2 দিন কেন, ক্যালেন্ডারে তো 16 তারিখ লেখা আছে। দেখুন, এক্ষেত্রে বলবো প্রথমত উৎকল মতে আগামীকাল 15ই জুলাই 30শে আষাঢ় সোমবার দিন যারা উৎকল মতে চলছেন তারা কিন্তু এই দিনে রথযাত্রা পালন করবেন, এবং যারা গোস্বামী মত অনুযায়ী চলেন তারা কিন্তু 16ই জুলাই 31শে আষাঢ় 1401 বঙ্গাব্দ অর্থাৎ মঙ্গলবার দিন এই রথযাত্রা কিন্তু অনুষ্ঠিত হবে বা তারা পালন করবে। অর্থাৎ 15 তারিখ এবং 16 তারিখ দুদিনই কিন্তু উল্টোরথ থাকছে। দেখুন, আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিন এই দুটো দিনই এতটাই পবিত্র দিন যেই দিনে যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু চোখ মুজে বন্ধ করে করতে পারেন, এবং কি কোনো শুভ কাজ করার জন্য আপনাদেরকে কোনো পঞ্জিকা দেখার প্রয়োজন পড়বে না, কারণ এই দুটো দিন এতটাই শুভ। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে মূলত আমি দুটো বিষয় কভার করব আপনাদের সঙ্গে, যে উল্টো রথের দিন এমন 5টি বিশেষ খাবার রয়েছে সেগুলো কিন্তু কখনোই নিজের গৃহে রন্ধন করবেন না এবং গ্রহণ করবেন না, নতুবা কি হয়, শারীরিক সমস্যা বলুন, মানসিক বা অর্থনৈতিক সমস্যা জীবনে নেমে আসে। এবং প্রভু জগন্নাথ দেব এই খাবারগুলো গ্রহণ করলে, বিশেষ করে প্রভু জগন্নাথ দেব কিন্তু অত্যন্ত কুপিত হন, রাগান্বিত হন। এছাড়াও এরই পাশাপাশি আপনাদেরকে আমি বিশেষ 4টি গুনে গুনে 4টি খাবার এমন রয়েছে, তার মধ্যে একটিও যদি আপনারা রথের দিন অর্থাৎ উল্টো রথের দিন আগামীকাল অথবা পরশু দিন গ্রহণ করতে পারেন, এতে এবং কি শুধু গ্রহণ করা নয়, এই খাবারগুলো রন্ধন করে প্রথমে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করে সেই খাদ্যটি যদি আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন, তাহলে এইটুকুনটি জেনে রাখুন, প্রভুর কৃপায় সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। শুধু যে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হবেন বা সুস্থ নিরোগ থাকবেন তা কিন্তু নয়, এই খাবারগুলো গ্রহণ করলে কি হয়, দীর্ঘায়ুর প্রাপ্তি ঘটে এবং অভাবনীয় জীবনে কিন্তু উন্নতি আসে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, এই উল্টো রথযাত্রার দিন এমন বিশেষ কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেককেই গ্রহণ করতে হয়। দেখুন, যেহেতু সপ্তাহব্যাপী থাকার পর মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব, বোন সুভদ্রা এবং শ্রী বলরামজি নিজের গৃহে ফিরে আসেন, তাই উনাদের জন্য এক প্রকার বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় জগন্নাথ দেবের মন্দিরে। যারা পুরোহিতরা রয়েছেন, যারা পূজারীরা রয়েছেন, তারা কিন্তু এই ভোগটা রন্ধন করে থাকেন জগন্নাথ প্রভুর জন্য এবং প্রভুর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করেন। তাই প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে এই দিন আপনারাও ক্ষীর অথবা পায়েস গৃহে রন্ধন করে প্রথমেই প্রভুকে নিবেদন করুন, তারপরে পরিবারবর্গের সাথে সকলেই তা প্রসাদ রূপে গ্রহণ করুন। তবে অবশ্যই আপনারা প্রভুকে যে নৈবেদ্যই অর্পণ করুন না কেন, তার মধ্যে কিন্তু তুলসী পত্র দিতে ভুলবেন না, কারণ তুলসী পত্র ছাড়া কোনো ভোগ মহাপ্রভু কিন্তু গ্রহণ করেন না। আচ্ছা, এরপর দ্বিতীয় খাবারটি প্রভুর অত্যন্ত পছন্দের ভোগ, তা হলো যে কোনো প্রকারের হলুদ রঙের ফল। এই ক্ষেত্রে আপনারা কাঁঠাল বা এখন সিজন চলছে আমের, আপনারা কিন্তু আম দেখবেন হলুদ প্রকারের ফল একটি, তো আম্র ফল প্রভুকে আপনারা নিবেদন করতে পারেন এবং পুজো শেষ করে পরিবারের সকলে মিলে আনন্দ সহিত প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করুন। এছাড়াও জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন আপনারা অন্যান্য প্রকারের ভোগও নিবেদন করতে পারেন এবং তা প্রসাদ হিসাবে সকলেই গ্রহণও করতে পারেন। বিশেষ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন ভোগের মধ্যে যদি পারেন খিচুড়ি প্রস্তুত করতে পারেন, তাহলে তা সব থেকে ভালো হয়। এছাড়াও এর সাথে নারকেল এবং গুড় মিশ্রিত কোনো ভোগ প্রস্তুত করে সেটিও কিন্তু নিবেদন করতে পারেন, কারণ গুড় এবং নারকেল শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের ভোগ। সুতরাং উল্টো রথের দিন এই 4 প্রকার খাবারের মধ্যে যে কোনো একটি ভোগ প্রস্তুত করে বাড়িতে যদি আপনাদের কৃষ্ণ ভগবান থাকে, গোপাল ঠাকুর থাকে বা জগন্নাথ দেবের কোনো মূর্তি রয়েছে বা হয়তো লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পরম প্রেমময় প্রভুকে এই খাবারগুলি নিজে হাতে রন্ধন করে
নিবেদন করুন এবং পরে তা প্রসাদ রূপে পরিবারের সকল সদস্যবৃন্দর সঙ্গে বিতরণ করে গ্রহণ করুন। এর ফলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা কিন্তু দেখবেন সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং আপনার পরিবারের মঙ্গল ও কল্যাণ হবে। দেখুন, আপনারা উল্টো রথযাত্রার দিন অর্থাৎ আগামী সোমবার দিন এবং মঙ্গলবার এই দুদিনেই যেহেতু উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বা থাকছে, তাই এই দুটো দিনেই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান পর্ব সেরে 108টি তুলসী পত্র বোটা সমেত সংগ্রহ করে সেটির একটি মালা তৈরি করবেন। 108টি তুলসী পত্র নেবেন এবং আপনাদের সামনাসামনি যে কোনো জগন্নাথদেব মন্দির বা কৃষ্ণ মন্দির বা নিজের ঘরে যদি লক্ষ্মীনারায়ণের কোনো প্রতিচ্ছবি রয়েছে, জগন্নাথ দেবের কোনো ছবি রয়েছে, সেক্ষেত্রে উনাকে অবশ্যই কিন্তু মালাটা পরিয়ে দিবেন। এর ফলে কিন্তু যে পুণ্য অর্জন হবে তা আপনাদের কল্পনার বাইরে। এছাড়াও এদিন কোনো পশু পাখি গৃহে এলে কখনই তাড়িয়ে দেবেন না, বরং সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়াবেন। তথা এই দিন যদি কোনো গরিব হতদরিদ্র মানুষ আপনার গৃহে আসে বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব বা বৈষ্ণবী কেউ যদি আপনাদের গৃহে আসে, অবশ্যই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, তাদের সেবা করার চেষ্টা করবেন। দেখুন, কথাতেই রয়েছে নরের মধ্যেই কিন্তু নারায়ণ। তাই প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবানের কিন্তু একটা পরম ব্রহ্মের একটা সত্তা বিরাজ করে। তাই এই দিন নিজের পরিবারবর্গের সাথে বলুন বা নিজের পাড়া প্রতিবেশীর সাথে, কর্মক্ষেত্রে কোথাও কোনোভাবে আমি অনুরোধ করব প্রত্যেককেই কাউকে মনোদুঃখ দিয়ে কথাবার্তা বলবেন না। কোনো অসাব্য কথাবার্তা বা মাথা গরম করে ফেলা, অশান্তি করা, এইরূপ কর্মগুলো কিন্তু এই দিন কখনোই করবেন না, কারণ এই দিন কাউকে কষ্ট দিলে স্বয়ং জগন্নাথ প্রভু কষ্ট পান। তাই বিষয়টি একটু মাথায় রাখবেন। শুধু তাই নয়, কোনো বৈষ্ণব, ব্রাহ্মণ, সাধু, মহাপুরুষদের এই দিন কিন্তু অপমান করবেন না, নতুবা চরম পাপের অধিকারী হয়ে যাবেন। এছাড়াও কোনো প্রকারের অধার্মিকমূলক কর্মে এই দিন যুক্ত হবেন না, তথা অবৈধ সম্পর্ক বা কোনো প্রকারের নেশাদ্রব্য গ্রহণ করবেন না। তাস, জুয়া, লটারি খেলা এগুলো কিন্তু এই দিন করতে যাবেন না, কারণ এগুলো করলে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন এবং এগুলো সত্যি বলছি কোনো ক্ষমা নেই। এছাড়াও এই দিন বিশেষ করে মাথায় রাখবেন, পুরুষেরাই বলুন মহিলারাই বলুন, কালো রঙের পোশাক কোনোভাবেই কিন্তু পরিধান করবেন না, বরং তার জায়গাতে লাল অথবা হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি 5 রকমের এমন খাবারের কথা বলবো যেগুলো কিন্তু কখনোই উল্টো রথযাত্রার দিন গ্রহণ করবেন না। যেমন সোমবার এবং মঙ্গলবার এই দুদিনেই উল্টো রথ থাকছে, এই দিনগুলোতে কিন্তু গৃহে রন্ধন করবেন না এবং গ্রহণ করবেন না। দেখুন, উল্টো রথের দিন কলমি শাক ভুলেও কিন্তু বোটিং দিয়ে কাটবেন না, গৃহে রন্ধন করবেন না বা খাবেন না, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। এমনটা বলা হয় এই দিন কলমি শাক গৃহের অন্দরে রান্না করলে জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন, যার ফলে সংসারে অশান্তি বলুন, আর্থিক অনটন বলুন বা দারিদ্রতা বলতে পারি, একটা করাল ছায়া কিন্তু জীবনে নেমে আসে। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে খাবারটি খেতে আপনাদের প্রত্যেককেই আমি নিষেধ করব তা হলো আপনাদের অতি পরিচিত পুঁই শাক। উল্টো রথের দিন পুঁই শাক কিন্তু গৃহে রন্ধন করতে নেই, এতে জগন্নাথ দেব কুপিত হন। ভুল করেও না, আপনারা যেহেতু এবছর 2 দিন পাচ্ছেন উৎকল মতে, গোসাই মতে, সোমবার এবং মঙ্গলবার উল্টো রথ, সেক্ষেত্রে আপনারা যে মতেই চলুন না কেন, আমি বলবো এই 2 দিনই, সোমবার দিন এবং মঙ্গলবার দিন, এই দুটো দিন আপনারা কিন্তু বাদ দিন, পুঁই শাক কিন্তু গ্রহণ করবেন না। এতে কি হয়, পারিবারিক আয় উন্নতি কমে, মানসিক টেনশন বৃদ্ধি পায় এবং শারীরিক দিকেও একটা কিন্তু অসুস্থতা লক্ষণীয় হয়। তাই এই সময় ভুল করেও পুঁই শাক কিন্তু গৃহে রন্ধন করবেন না, অনুরোধ করছি, এবং কি খাবেনও না। যাই হোক, এরপর তৃতীয়ত খাবারটি হলো উল্টো রথের দিন ভুল করেও তেতো জাতীয় কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না, যেমন উচ্ছা, করলা, তারপর দেখবেন যেসব শাকগুলো তিতা হয়, ওই কুলাখাড়া টাইপের শাক, এই শাক বা হয়তো নিম, অনেকেই নিম খেতে পছন্দ করেন, কিন্তু আমি অনুরোধ করব যে নিম এইরূপ তেতো জাতীয় কোনো পোড়া খাবার কখনই কিন্তু এই উল্টো রথের দিন গ্রহণ করতে নেই। এছাড়াও আপনারা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না উল্টো রথের দিন, বেগুন পোড়া, টমেটো পোড়া, এই প্রকৃতির খাবারগুলো কখনো উল্টো রথের দিন কিন্তু গ্রহণ করতে নেই। এর ফলেও কিন্তু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন, রাগান্বিত হন এবং সর্বোপরি দেখুন, যদি আমরা পোড়া খাবার পবিত্র দিনে গ্রহণ করি
তাহলে কিন্তু সৌভাগ্যের বদলে জীবনে দুর্ভাগ্য আসে, কপালটাও কিন্তু পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে অনুরোধ করব যে পোড়া জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আমি চতুর্থ যে খাবারটি আপনাদেরকে আমি বলবো তা হলো সোজা এবং উল্টো রথযাত্রার দিন কখনোই আমি অনুরোধ করব যে বাড়িতে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, বা যেগুলো অত্যাধিক প্রোটিন জাতীয় খাবার, তৈলাক্ত খাবার সেগুলো গ্রহণ করতে নেই। যেগুলোতে যে খাবারের মধ্যে পেঁয়াজ রসুন মিশ্রণ রয়েছে তা কখনই গ্রহণ করবেন না। এছাড়াও মাছ, মাংস, ডিম এইরূপ আমিষ খাবারগুলো কিন্তু উল্টো রথের দিন কখনই গ্রহণ করবেন না। যতটা পারবেন সাত্ত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন। দেখুন, আমিষ জাতীয় খাবার গ্রহণ করে প্রভুর পূজা অর্চনা করলে কোনো প্রকার কিন্তু ভালো ফল লাভ করা যায় তো না, এবং কি বরং কি হয় দেখুন, সাংসারিক জীবনে বা বলতে পারি গৃহস্থ জীবনে ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তো সুতরাং এই বিষয়টা একটা মাথায় রাখবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করার এই দুটো দিন চেষ্টা করবেন। এরপর পঞ্চম এবং সর্বশেষ যে বস্তুটি আপনাদেরকে আমি খেতে বারণ করব, যে খাবারটি খেতে বারণ করব, তা হলো কোনোভাবেই উল্টো রথের এই দুটো দিন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। যেমন মদ, বিড়ি, সিগারেট, পান, গুটকা এইরূপ প্রকৃতির যার মাধ্যমে নেশা হয়, এইরূপ টাইপের কোনো দ্রব্য, কোনো খাবার আপনারা কিন্তু গ্রহণ কখনোই করবেন না। এর ফলে কি হয় দেখুন, নেশার খাবার খেলে প্রথমত শরীর খারাপ হয়ে যায় এবং মানসিক বিকৃতি দেখা দেয়, শারীরিক সমস্যা আসে এবং তার সাথে অর্থনৈতিক সমস্যা কিন্তু জীবনে নেমে আসে। তাই অনুরোধ করব যে পবিত্র দিনে আপনারা নেশার দ্রব্যগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, নতুবা কিন্তু প্রভুর কৃপা কখনোই কিন্তু পাবেন না। যারা নেশা ভাঙ করে পুজো অর্চনা করেন তাদের উপর ভগবান কখনোই প্রসন্ন কিন্তু হন না। এছাড়াও নেশা করা শরীরের জন্য আমি আগেই বললাম অত্যন্ত ক্ষতিকারক, রোগ জ্বালাকে টেনে আনে এবং অর্থহানি হওয়ার আশঙ্কাও সৃষ্টি হয় জীবনে। তাই অবশ্যই উল্টো রথের দিন কোনো প্রকারের নেশা ভাঙ কিন্তু করবেন না। এবং কি দেখুন, নেশা ভাঙ কখনোই করা উচিত নয়। শুধু উল্টো রথ কেন, এগুলোতে সংসারে কিন্তু একটা বিপদ আপদ রেখে আনে, সংসারের ক্ষয়ক্ষতি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয়, সন্তান সন্ততিরা ভালো করে মানুষ হতে পারেন না, তাদের মস্তিষ্কের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। দেখবেন যেসব ঘরে পিতারা বাবারা নেশা করে ঘরে আসেন এবং কি মায়ের সাথে অশান্তি হচ্ছে, নিজের স্ত্রীর সাথে অশান্তি হচ্ছে, সেই অশান্তি যদি দীর্ঘদিন বাচ্চারা দেখে, সেই বাচ্চারা কি শিখবে? কখনোই ভালো কিছু শিখবে না। তাদের মস্তিষ্কের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং তারাও যখন বড় হবে, তারাও যখন বিয়ে শাদী করবে, তাদের কিন্তু এই নেচারটা কিন্তু রয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বলবো, নেশা ভাঙ করা একজন গৃহস্থের জন্য খুব একটা ভালো কর্ম নয়। যাই হোক, আপনারা এই যে বিষয়গুলো বললাম আপনারা একটু মাথায় রাখবেন। অবশ্যই দেখবেন প্রভুর কৃপায় দেখবেন আপনাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। অনুষ্ঠানগুলো দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীর সাথে, এবং চ্যানেলটি অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।